অটোক্যাডের ডাইমেনশন স্টাইলের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ট্যাবটা নিয়ে কথা বলবো সেটা হলো ফিট। এই ফিট ট্যাবের এই যে ফিট অপশন, এটা দিয়ে বোঝাই হচ্ছে যে ডাইমেনশনের যে টেক্সট, এই যে আপনারা দেখছেন এই যে টেক্সট, এই টেক্সটগুলো যদি এই যে এক্সটেনশন লাইন এবং এই যে অ্যারো এর মধ্যে যদি সেট না হয়, অর্থাৎ এর মধ্যে যদি জায়গা না হয়, তাহলে এই যে এক্সটেনশন লাইন এর বাইরে কোনটা যাবে, টেক্সট যাবে নাকি অ্যারো চিহ্ন যাবে, সেটার উপরে সেটা নির্ধারণ করব আমরা এখান থেকে। যেমন প্রথমে আছে এদার টেক্সট অর অ্যারোস বেস্ট ফিট, অর্থাৎ যেটা সুবিধা হয়। যেমন এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেতরে লেখাটা রেখে অ্যারোটা বাইরে দিলে এটা ঠিক মতো রাখা যায়। আবার এটার ক্ষেত্রে দেখা যায়, কেননা এটার ক্ষেত্রে দেখেন এই অ্যারো কিন্তু ভেতরে হয় না, শুধু টেক্সট হয়, এই জন্য টেক্সটটাকে রেখেছে। এখানে দেখা যাচ্ছে অ্যারো হয় কিন্তু টেক্সট হয় না, এই জন্য টেক্সটটাকে বাইরে রেখেছে। এটা হচ্ছে 20 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চি, আর এটা হচ্ছে 30 ইঞ্চি বা 2 ফিট 6। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যারো এবং লেখা এই দুইটাই, এই যে দুইটা এক্সটেনশন লাইন এর মধ্যে ফিট হয়। আচ্ছা, এবার দেখি যদি আমরা এইটাকে ঠিক করে দেই অ্যারো, সেই ক্ষেত্রে কি হয়। যদি অ্যারো দিয়ে দেই তাহলে যেটা হবে, শুধু অ্যারোটাই হচ্ছে এর ভেতরে থাকবে। এই যে অ্যারোটা বাইরে চলে গেল। আমরা আগে বলেছিলাম যে এক্সটেনশন লাইনের বাইরে কি যাবে, টেক্সট যাবে নাকি অ্যারো যাবে, সেটা নির্ভর করবে। তো যেহেতু এখানে আমরা টেক্সটটাকে গুরুত্ব না দিয়ে অ্যারোটাকে গুরুত্ব দিচ্ছি যে এটা বাইরে চলে যাবে, সেই জন্য এটা বাইরে চলে গেল। আর যেহেতু এটাতে তো সবই হচ্ছে, সমস্যা নেই, এটার ক্ষেত্রেও অ্যারোটা বাইরে চলে গেল। এবার আমরা দেখি যদি টেক্সটটাকে, অর্থাৎ টেক্সটটা বাইরে যাবে, যে টেক্সট বাইরে চলে গিয়েছে কিন্তু অ্যারো ভেতরে আছে। আমি এখানেও দেখি যে এখানে টেক্সটটা বাইরে চলে গিয়েছে, অ্যারো কিন্তু ভেতরে আছে। আর এটার ক্ষেত্রে টেক্সট বাইরে, অ্যারোরও বাইরে, দুইটাই বাইরে, কেননা দুইটা কোনোটাই ফিট হচ্ছে না। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু অ্যারো ফিট হচ্ছে কিন্তু টেক্সট এর জন্য বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কোনটা যদি ভেতরে জায়গা না হয় তাহলে কোনটাকে বাইরে রাখলে আর একটা বেশি সুবিধা পাবে। অর্থাৎ প্রথমে দেখবো যে অ্যারো এবং টেক্সট যদি দুইটাই রাখা যায় তাহলে দুইটাই রাখবে। এরপরে দেখবে যে এই দুইটার মধ্যে কোনটাকে রাখলে সুবিধা হচ্ছে, অ্যারো নাকি টেক্সট। যদি দেখা যায় যে টেক্সটকে রাখা যাচ্ছে, অ্যারোকে বাইরে দেওয়া হচ্ছে, সেটা সে চিন্তা করবে না, কারণ আমরা আগেই বলে দিয়েছি যে এখানে আমাদের বলাই আছে যে টেক্সটটা বাইরে যাবে। তো সেই জন্য যেমন এখানে টেক্সটটাকে বাইরে আমরা ভেতরে না রেখে বাইরে চলে গেল, অ্যারো যেহেতু জায়গা হচ্ছে না, অ্যারো বাইরে চলে গেল। এটার ক্ষেত্রে অ্যারো ভেতরে কিন্তু টেক্সটটা বাইরে, কারণ আমাদের এখানে বলা হয়েছে যে টেক্সট এক্সটেনশন লাইনের বাইরে যাবে। এবার হচ্ছে বোথ টেক্সট অ্যান্ড অ্যারোস, অর্থাৎ টেক্সট এবং অ্যারো দুইটাই বাইরে চলে যাবে। এই যে এখানে দেখেন, এই যে টেক্সট এবং অ্যারো দুইটাই বাইরে চলে গিয়েছে। অর্থাৎ ভেতরে যদি কোনো একটা জায়গা না হয়, যেমন টেক্সট জায়গা হচ্ছে না অথবা অ্যারো জায়গা হচ্ছে না, যে কোনো একটা, যেমন এটার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যারোটাকে ভেতরে রেখে টেক্সটটাকে বাইরে হলেই হতো, কিন্তু তারপরেও যেহেতু আমরা দুইটাকে বাইরে রাখতে বলছি, তাহলে যখন দুইটার যে কোনো একটা ভেতরে জায়গা হবে না অথবা উভয় জায়গা হবে না, সেই ক্ষেত্রে দুইটাই অ্যারো এই যে এক্সটেনশন লাইনের বাইরে চলে যাবে। আর এবার হচ্ছে অলওয়েজ কিপ টেক্সট বিটুইন এক্সটেনশন লাইন। এটা হলে যে টেক্সটটা সবসময় এই দুইটা লাইনের ভেতরে থাকবে, সেটা জায়গা হোক অথবা না হোক। যেমন এই যে ভেতরে জায়গা হোক, যেমন এটাকে আমি আরো ভালোভাবে যদি বলি তাহলে এটা 5 ইঞ্চি যদি আমরা নেই বা 2 ইঞ্চি নেই, এই যে ভেতরে কিন্তু জায়গা হচ্ছে না, তারপরেও এই 2 ইঞ্চ অর্থাৎ টেক্সটটা সবসময় এটার মাঝখানে থাকছে। আচ্ছা, এইবার আমরা আসি টেক্সট প্লেস,
অর্থাৎ টেক্সট যদি এটার মধ্যে জায়গা না হয় তাহলে এই টেক্সটটা কোথায় যাবে? বিসাইড দ্য ডাইমেনশন লাইন। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এই অবস্থায় থাকে তাহলে এই টেক্সটটা ডাইমেনশন লাইনের পাশে চলে যাবে। আর যেমন এইটার বেস্ট ফিট এই অবস্থায় যদি রাখি, এই যে এইটা কিন্তু এটার বাইরে চলে গেল, এটার বাইরে চলে গেল। আচ্ছা, এইবার আসি ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, অর্থাৎ এইটার উপরে চলে যাবে এবং একটা লিডার, একটা আলাদা লাইন থাকবে। যেমন এই যে এই লেখাটা ডাইমেনশন লাইনের উপরে চলে গেল, কিন্তু একটা লাইন দিয়ে এই লাইনটাকে লিডার বলা হয়, এইটা দিয়ে সেটা মার্ক করা হচ্ছে যে কোন জায়গাটা সেটা। আর যদি আমরা এইটা দিয়ে দিই তাহলে লেখা এখানে থাকবে, কিন্তু এই যে এক্সট্রা একটা লাইন, এই লাইনটা হবে না। এই যে টেক্সট উপরে থাকলো কিন্তু এখানে একটা এক্সট্রা লাইন ছিল, এই যে এক্সট্রা লাইনটা হচ্ছে না। আচ্ছা, এগুলো আসলে পুরনো ভার্সনে নেই, এই অ্যানোটেটিভ, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ইউজ ওভারঅল স্কেল। আমরা এই যে এখানে যেই 5 ইঞ্চ, এখানে যে 7 ইঞ্চ, এখানে যে 5 ইঞ্চ এগুলো দিয়েছিলাম, এখানে 1 থাকলে সেগুলো সব 1 হবে। এখন যদি আমরা 2 দিয়ে দেই তাহলে যে অ্যারো, লেখা এই সবগুলোই 2 গুণ বড় হবে। যেমন এই যে সবগুলোই কিন্তু আমাদের ডাবল হয়ে গেল, অ্যারো, লেখা। আচ্ছা, তাহলে আমরা এটিকে 1 করে দিই। এটা হচ্ছে প্লেস টেক্সট ম্যানুয়ালি, অর্থাৎ আমাদের যখন লেখাটা যদি, আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আরো, মানে এই যে ডাইমেনশনের জন্য যে টেক্সট, এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো করে দিয়ে দেব। যেমন একটা ডাইমেনশন নিই, এইখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশনে যাই, টেক্সটটা কিন্তু আমি আমার মনের মতো করে দিচ্ছি, বামে, ডানে, উপরে, যেখানে খুশি। এটাকে বলা হচ্ছে ম্যানুয়ালি। আর এটা হচ্ছে ড্র ডিম লাইন বিটুইন এক্সটেনশন লাইন। এইটা হচ্ছে এই যে দুইটা এক্সটেনশন লাইন, এই দুইটা লাইনের মাঝখানে সবসময় লাইনটা সোজা থাকবে। আমরা যদি এইটা দেই, এই টিক চিহ্নটা দিয়ে দেই, তাহলে যদি এটা না থাকে তাহলে এই যে মাঝখানে কিন্তু যখন জায়গা হচ্ছে না, এখানে কোনো লাইন নেই। যদি এরকম দিয়ে দিই তাহলে এই বরাবর একটা লাইন হয়ে যাবে। এই যে এই বরাবর একটা লাইন, কিন্তু যদি এটা না থাকে তাহলে এই বরাবর কোনো লাইন হবে না। এই যে এই লাইনটা এখানে নেই। তো এই দুইটা সাধারণত দেয়া থাকে না, এটাই হচ্ছে ডিফল্ট আকারে থাকে।